আমার নিজের প্রয়োজনের করেছে নিয়ে করেছে আমার নিজেকে নিয়ে করেছে যে বিষয়ে আমার প্রয়োজন ওই বিষয়ের পরস্পর মধ্যে সীমাবদ্ধ যেভাবে সূরায়ে হাশরের শেষ তিন আয়াত পাঠের যে আমল করা হয় তখন আউযুবিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়ার বিধান জানতে আদালতে আর পাঠ করলে কি গুনাহ হবে? হাদিসের মধ্যে সূরায়ে হাশরের যে আমলটা আসছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওখানে এরপরে শব্দ আসছে আমাদের সাথে সাথে মাঝখানে কোনো বিরতি ছাড়া মাঝখানে অন্য কোনো আমল ঢুকা ছাড়া তো সেই হিসাবে বিসমিল্লাহ ছাড়া শুধু আউযুবিল্লাহি সামিউল আলিমের পরে সূরা হাশরের আমলকে আমাদের উলামায়ে বলে থাকেন তবে এর না যে বিসমিল্লাহ বললে গুনাহ হয়ে যাবে কোরআন শরীফ যে কোনো জায়গায় পড়ার সময় বিসমিল্লাহ পড়ার নিয়ম সেই তাড়াতাড়ি যদি পড়তে চায় পড়লো কিন্তু এই স্থানে হাদিসের প্রতি যদি আসে আউযুবিল্লাহি সামিউল আলিম পড়েই সূরা হাশর পরমাণুর যদি ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্স করে তাহলে সে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা পায় এবং সে কম্পিউটারের কাজসহ অনেক কিছু করতে পারে। আমরা আমার আশা আল্লাহ তাআলাকে সঠিকভাবে উপলব্ধির মাধ্যমে সব ইবাদতগুলো তৈরি করতে যায় এই ক্ষেত্রে কোনো সময়সীমা কোনো কোর্স আছে কি কিভাবে সম্ভব এই কম্পিউটার ৬ মাসের কোর্স দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে সঠিক উপলব্ধির মাধ্যমে সব ইবাদত বন্দেগী করতে চায় আল্লাহ মুবারক করে এই আমল কবুল করে এর জন্য সময় কতটুকু লাগে কারোর ১ মিনিটেই লাগে না কারোর ১ বছর লাগে কারোর ১ যুগ লাগে কারোর ১ জীবন লাগে অর্থাৎ যে ক্রিকেট বয়স এটাকে আমাদের মুরব্বীরা বলে সুন্নাহটা আগুনের স্পর্শ পেলে সাথে সাথে আগুন ধরে থাকে আর হাতের ভিতরে যদি ধোঁয়া ধোঁয়া থাকে কাঁটাটা আগুনের কাছে দিলেও ধরতে যায় না শুধু ধোঁয়া বের হয় যে নেক পরিবেশে অর্থাৎ আল্লাহকে পাওয়ার পরিবেশে নিজের রস মুক্ত করে আসে সে দ্রুত আল্লাহর নূর পেয়ে যায় আল্লাহর মারিফাতের নূর পেয়ে যায় আর নিজস্ব রস নিয়ে নিজের মত নিজের নূর নিজের প্রতি এইগুলো নিয়ে আসে তার এই আল্লাহ তাআলার মহব্বত মারিফাতের এই নূর তাকে স্পর্শ করতে চায় না শুধু ভয় পেয়ে থাকে তো আমি যদি দ্রুত আগাইতে চাই তো এর জন্য কতটা নিজেকে খালি করে নেক পরিবেশে আল্লাহকে পাওয়ার পরিবেশে আসে ২ নম্বর মনে রাখা আল্লাহকে পাওয়ার চেষ্টাটা আমি করবো কিন্তু আমি কিছু পেয়ে গিয়েছি আমি কিছু হয়ে গিয়েছি এই কথা ভাবো হাকিমুল মুতাকাল্লিম থানভী রাহমাতুল্লাহ আলাইহি যেমন হয়েছে
একজন লোক যে মজলিসে আসছে ওই মজলিসে হযরত নাকি খিলাফত দিয়ে গেছে। আবার এমনও আসছে যে পুরা জীবন চলে গেছে কিন্তু আগায় যেতে পারে। দেখেন আমাদের লেগে থাকার উদ্দেশ্য এক নম্বর তো আমাদের গন্তব্যে পৌঁছে, আর গন্তব্যে যদি পৌঁছতে না পারে তখন গন্তব্যের দিকে আগায় যাওয়া। সর্বশেষ আমি যে এই পথে চলার চেষ্টা করছি এটাকে কম মনে থাকে না। এটাই বোঝানোর জন্য আমাদের মুরব্বীরা বলেন, যদি ধানের সাথে যেটা বিক্রি হওয়া পর্যন্ত লেগে থাকতে পারে, তো ধানের সাথে যেটাও পার হয়ে যায় কিন্তু ধানের দাম পার। শর্ত হলো ধানের সাথে লেগে থাকবে বিক্রি হওয়া পর্যন্ত, পার হওয়া পর্যন্ত। একজন মানুষ যদি পার হওয়া পর্যন্ত লেগে থাকতে পারে, আশা হয় আল্লাহ তাআলা তাকেও ওই সাথে পার করে দেবেন। হযরত আল্লাহর মহব্বত হাসিলের জন্য 40 বছর বয়সে নিজেকে ফারেক করে নিয়েছে। শায়েখ আছে, তাবলীগেও সময় লাগাচ্ছে, কিন্তু গত 5 বছরে কোনো উন্নতি অনুভব করছে না। দোয়া ও পরামর্শ দেয়, খুব দোয়া করি আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি দান করেন। তবে আমাদের ধানবী রহমতুল্লাহ বলতেন, দৈনিক 3 লক্ষ খাবার খাওয়া। এখন খাবার খেয়ে যদি সবসময় ভাবো যে আমার কতটুকু উন্নতি হলো, তাহলে কি উত্তর আসবে? যা আছে তো তাই আছে। হযরত বলেন, আরে আপন অবস্থা ধরে রাখতে পারা এটাও বড়। আজকাল লেগে আছেন এই কারণে পিছাইতেছি। দৈনিক 3 লক্ষ খাবার খেয়ে যতটুকু আমার শরীরের শক্তি, সুস্থতা এটাকে আমি ধরে রাখতে পারছি। এই খাবারের উপকার কি? খাবার বন্ধ করে দেখো 2 পাতে 2 দিন, এরপরে দেখো এই দৈনিকের খাবার আমার উপকারে কতটুকু ছিল। এই জন্য এই আল্লাহ আমাদের সাথে, আমাদের মেহনতের সাথে, ওলামায়ে কেরামের সাথে লেগে থাকা, নিজের দ্বীনি অবস্থা যতটুকু আছে এটাকে ধরে রাখার প্রথম কারণ। আপন অবস্থা ধরে রাখতে পারা গেলেও কম মনে রাখবে। আর আসল উন্নতি কতটুকু হইতেছে এটা বোঝা আপনি কিসের মাধ্যমে মাপতেছেন সেটা আমরা বুঝতে হবে। কেউ উন্নতি পাবে যে আমরা ভালো ভালো স্বপ্ন দেখতেছি, কেউ উন্নতি পাবে যে আমি যে দোয়া করবো সাথে সাথে সামনে দেখবো এই ধারাতে, সেরকম পাইতেছে। কেউ উন্নতি মনে করে এটা ওটা 7 দিন, আমার উন্নতি কতটুকু এটা বোঝার আসল লক্ষ্যটি হইতেছে আমি পবিত্রতার লাইনে কতটুকু আগাইছি, আমি সুন্নাতের লাইনে কতটুকু আগাইছি। এইটা হইতেছে বোঝার মাধ্যম। আমার জীবনে আগের সুন্নাত কি পরিমাণ ছিল, এখন সুন্নাত কতটুকু বাড়ছে। আমার জীবনে তাকওয়া, পবিত্রতা আগে কতটুকু ছিল, এখন কতটুকু। আগে আমার জবান কতবার অপবিত্র হতো, আর এখন আল্লাহর রহমতে কতটুকু আগায় দিতে গেছে। আমার দৃষ্টি আগে কতবার অপবিত্র হতো, এখন আমি কতটুকু আগাইতে পেরেছি। এইগুলো হইতেছে উন্নতি মাপতে। অনেক সময় দোয়ার মধ্যে চোখে পানি আসছে না, ইবাদতের মধ্যে মজা লাগতেছে না, মনে করে যে আমার মনে হয় উন্নতি থেমে গেছে। অথচ একজন খুব মজা লাগতেছে, তার যে উন্নতি হতে পারে, একজনের মজা লাগতেছে না কিন্তু সবর করে কাজটা করে উঠতেছে, এর উন্নতি আমরা আরো বেশি করতে। উন্নতির মাপকাঠিকে আগে বুঝতে হবে। উন্নতির মাপকাঠি
অর্থাৎ আল্লাহর আনুগত্যের দিকে আপনার আমার উন্নতি কতটুকু। আন্দোলন পুরস্কার মৌলিক মনে করতে চাই দ্বিতীয় দিতে পারে মৌলিক ভাবেও করতে পারে সরাসরি প্রশ্ন করতে আর আন্দোলন পুরস্কার বিমানের ভারত দেশে যে থাকে আপনি দিবেন? গত মজমার সাথীদের প্রশ্ন ছিল আমার কাছে। এর পিছনে আর একটা কথা রেখে দেন তো। আমাদের ইসলাম যেটা বলে যে ব্যক্তির কোন উপার্জন নাই ওই মানুষ উপার্জনের জন্য যখন তলাশ করে ওই রকম প্রশ্ন করলে ভালো হয়। আর না হওয়া পর্যন্ত লিখে দিন। এটাকে ধরে বর্তমান যে উপার্জন এখানে ধরে রাখবো সরাসরি করো। আলাদা মনে করে না নির্ভয় অবস্থায় আর যে মানুষের উপার্জন দেয় ওই মানুষটা যেমন রুজির প্রকাশ করে কোন উপার্জনের চেষ্টা করে ওই রকমই আন্তরিক ভাবে চেষ্টা করতে চায়। আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন আল্লাহ তার হিকমতকে কবুল করেন এবং দ্রুত আপনার এই চিকিৎসার ধারাকে আগায় নিয়ে আপনাকে হালাল রিজিকের সুন্দর ব্যবস্থা করে দেন। আমরা সবাই দোয়া করি। আমাদের সর্ব অবস্থায় বিশেষ করে নিজের মনের অপশক্তি অবস্থায় আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করার উপায় মনোনিবেশের উদ্দেশ্য সবসময় আল্লাহকে উদ্দেশ্য আল্লাহকে স্মরণে রাখা আল্লাহকে উদ্দেশ্য বানানো। এইটা যদি মনোনিবেশের উদ্দেশ্য হয় তাহলে তো এর উত্তর হলো আল্লাহর জিকিরের ইহতেমাম। এই অবস্থা আপনাকে উঠাবে। আর যদি একাগ্রতার উদ্দেশ্য হয় একাগ্রতার মাধ্যম হইতেছে আল্লাহ যে অবস্থায় রাখেন সেই অবস্থায় রাজি থাকা রেজাবিল করার চেষ্টা করা। রেজাবিল করার জন্য যদি কেউ নিজেকে তৈরি করতে পারে কঠিন বিপদের মধ্যে তার অন্তর একদম ঠান্ডা কোনো পরেশানি নাই। কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে তার দিল স্বাভাবিক। আর এটা সম্ভব হয় ওই মানুষটার জন্য যে রেজাবিল কথা একটা হলো আল্লাহ সব ফায়সালা মেনে নেওয়া প্রয়োজন আর একটা হলো আল্লাহ সব ফায়সালাকে আমার জন্য কল্যাণকর মনে করে খুশি থাকা। সন্তানের ত্রুটির পরে শাসন করে শাসনের কষ্ট হয় কিন্তু যখন সে চিন্তা করে যে বাবা তো আমার উপকারের জন্য শাসন করতেছে তোমার মধ্যেও একটা শক্তি থাকে। অনেকবার উদাহরণ দিয়েছি ডাক্তার ইনজেকশন ফোটায় কষ্ট হয় খুব আওয়াজও বের হয় কিন্তু মনের মধ্যে একটা বুঝ থাকে ডাক্তার আমাকে তার লাভে কষ্ট দিচ্ছে না আমাকে সুস্থ করার উদ্দেশ্যে কষ্ট দিতেছে। কষ্ট হয় কিন্তু ভিতরে স্বস্তি হয়। তো ডাক্তার যেমন সুই ফুটাইলে কষ্ট তো হয় কিন্তু তখনও মনের মধ্যে স্বস্তি থাকে
তদ্রূপ যে কোনো বিপদ আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আমার কোনো লাভে, তো আমার ওই প্রশ্নে এখানে ধরে রাখা, এটা হলো রেজাবিল কথা। রেজাবিল কাদার না আমাদেরকে নসিব করে। যদি কেউ রেজাবিল কাদার যখন বুঝে নেয়, দুনিয়ায় তার জান্নাত পেয়ে যাবে। কিতাব ঔষধ খায় তখনও তার স্বাভাবিক থাকে, ইন্দ্রিয় ফুটায় তখনও সে স্বাভাবিক থাকে, অপারেশন করে তখনও সে স্বাভাবিক, অবাস করে তখনও সে স্বাভাবিক। কিভাবে? একটা বুঝ ভিতরে থাকার কারণে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আঘাতই আসুক না কেন, নিশ্চয় আমার কোনো কল্যাণে, আমার কোনো মঙ্গলে। বান্দার কাজ কি? ভালোটা যেটা আমার সামনে আমি ভালো মনে করতেছি, ওটা পাওয়ার জন্য আমি চেষ্টা করব, আমি দোয়া করব, আর আল্লাহর ফায়সালার পরে খুশি হব। এই তিনটের বাহিরে আমার কোনো কাজ নেই। দোয়া, চেষ্টা, আল্লাহর ফায়সালার পরে খুশি হব। আর চেষ্টা একবার না, নিয়মিত। দোয়া একবার না, নিয়মিত। তো দোয়া এবং চেষ্টা উভয়টাই নিয়মিত ধরে রাখা। আর আল্লাহকে অবস্থায় রাখবে, আমি আগ থেকেই তৈরি, তারপরে করছি। বাড়িতে বিবির দ্বারা নামাজকে দীর্ঘ করা, নামাজকে দীর্ঘ করার নিয়ম কি? ফরজ নামাজে দীর্ঘ না। ফরজ নামাজ বলতে জামাতের ফরজ নামাজ, জামাতের সাথে যখন ফরজ নামাজ হবে, তো সবার সুবিধাকেই গুরুত্ব দেওয়া। আর দেখা কি যে নামাজ এটাকে আপনি দীর্ঘ বিভিন্ন ধারাই করতে পারেন, তিলাওয়াতকে লম্বা করেন। যেখানে যে তাসবিহ, ওই তাসবিহ হাতে বারবার পড়েন, 3 বারের জায়গায় 5 বার পড়েন, 7 বার পড়েন, 9 বার পড়েন, 11 বার পড়েন, বেজোরকে লক্ষ্য রেখে পড়াটা ভালো। আপনি তাসবিহ বেশি করে পড়েন, রুকুতে, সাজদাতে, তাওবাতে, জালসাতে। তো এইগুলোর মাধ্যমে নামাজকে দীর্ঘ করা সম্ভব। আর সব থেকে সুন্দর আপনি কোরআনে কারীম বেশি বেশি হিফজ করেন। আপনার যতটুকু কোরআন মুখস্থ আছে, পুরো কোরআন নিয়ে আপনি নামাজের সময় কাটান। কত আল্লাহর ব্যাপারে এমনও হয় যে এক রাতে 1 নফল করে ঈশার নামাজ পড়ে দাঁড়াইছে, আর ফজরের আগে 2 রাকাত নামাজে পুরো 1 নফল আল্লাহর বান্দা পড়ে। এমন ঘটনাও আমাদের আকাবিরের অনেক মধ্যে পাওয়া যায়। বাকি আপনারা শুরু করেন না। রাত্রে ঘুম আমাদের মতো দুর্বল মানুষের জন্য জরুরি। ঘুমকে ইবাদতের অংশ মনে করা, যারা সুন্দরভাবে ঘুমাইলে আমরা সমস্ত ইবাদত সুন্দরভাবে করতে পারবো। আচ্ছা, হযরত বাড়িতে বিবির দ্বারা খুবই মানসিক কষ্টে আছে, মানসিক কষ্ট আসলে এখানে মুমিন হিসেবে আচরণ কি হবে? আগে আলোচনা করেছি, কখনো কষ্ট পরিস্থিতি, সমস্ত পরিস্থিতি তার পক্ষ থেকে আসে। এটা কখনো প্রকাশ পায় বিবি সাহেবের মাধ্যমে, কখনো প্রকাশ পায় প্রতিবেশীর মাধ্যমে, কখনো প্রকাশ পায় বন্ধু বান্ধবের মাধ্যমে, কখনো প্রকাশ পায় সহকর্মীদের মাধ্যমে। কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণ কোথায়? আমরা যখন ওযু করি, পানি দেখি ট্যাপ থেকে পড়তেছে, আসলে কি পানি ট্যাপ থেকে নাকি বিছানা ট্যাঙ্কি থেকে? ট্যাঙ্কি থেকে। তো বিবি সাহেবের থেকে পরিস্থিতি কেন? পরিস্থিতি সব আসমান থেকে আসতেছে।
আমার সবর, আমার রেজাবিল কদর পরীক্ষা নেওয়ার জন্য। আমি যদি উত্তীর্ণ হতে পারি, উত্তীর্ণ হওয়ার প্রথম ধাপ ধৈর্য, সবর, পুরস্কার জান্নাত। আর আমি যদি পরিপূর্ণ উত্তীর্ণ হতে চাই, তারপর রেজাবিল কদর। আমি যদি রেজাবিল কদরে উত্তীর্ণ হতে পারি, তাহলে এর পুরস্কার শুধু জান্নাত না, জান্নাত উদ্বোধনের মেহমান, জান্নাত উদ্বোধনের মেহমান। আর রেজাবিল কদর সম্ভব হবে ওই আগের কথা মনে রাখি, সঙ্গে আরেকটা কি আছে, যে কোনো পরিস্থিতি প্রথম কি কথা না ভাবা যে এই কষ্টের কারণ প্রথম ভাবা এই কষ্টের পিছনে আমার কোনো ত্রুটি আছে কিনা। মুমিনের প্রথম ভাবনা ত্রুটি নিজের দিকে নিয়ে, মুমিন ত্রুটিকে অন্যের দিকে নিয়ে প্রথম ভাবে না, ত্রুটি নিজের দিকে নিয়ে প্রথম ভাবে না। দাড়ির পরিধান, দাড়ির পরিধান পাশের যে হালকা দাড়ি আছে সেটা কি কাটা যাবে নাকি দাড়ির পরিধান? আমার ধারণা মনে হয় এই অংশের ব্যাপারে জিজ্ঞেস করতেছে, শব্দটা আমার বোঝার বাইরে। দাড়ির পাশে আসলে ওনাদের সামনেই আছে। দেখেন আপনি ওটা গবেষণা করতে লাগেন, আমি পরে দেখি লেখার সময় পরিষ্কার লিখলে সমাধান হয়। আদান করবে এই অংশের দাঁড়িয়ে নাকি এই অংশের দাঁড়িয়ে করবে? দেখেন রেখে দেব, দেখেন এদিকে দাড়ি হলো যেটা দাঁড়ের উপরে, দাড়ি হলো যেটা দাঁড়ের উপরে। হা করলে এই যে পাটটা, এই পাট বরাবর এটাই হচ্ছে মূল দাড়ি। এই যে অংশ যেটা, এটাকে ছোট দাড়ি বলে। এটাও রাখা, এটাও না কাটা। তবে এই দাড়ি থেকে মানে এই দাড়ি কাটা এটাও মন্দ, তুলনামূলক এটা বেশি মন্দ। এটাও মন্দ, এর থেকেও বিরত থাকে। দাঁড়ের উপরে যতটুকু মুখ বোঝা অবস্থায় আপনার দাঁড় যতটুকু, এখান থেকে যে শুরু হলো একটা কাজ দেখবেন, কানের এই বরাবর এখানে একটা হাড়ের জোড়া, এই জোড়া থেকে শুরু করে এই নিচের যে দাঁড় যেটা, এই বরাবর যেটা, এটাই হলো মূল দাড়ি। একটাই প্রশ্ন ছিল, একটা বিবাহ আছে আমাদের পরস্পর পাঠায় না, কারণ এগুলো দেওয়া মুশকিল হবে। বিবাহের পরে আমাদের স্বাভাবিক 20 মিনিট আগ পর্যন্ত এই প্রশ্ন উত্তর করবো। আদান কি 55 না 54 মানে 34। আমরা আত্মীয়তাকে সেরে নিই। ছেলেকে অভিভাবককে কি মানে আব্বু আছে, অসুস্থ, মেয়ের পক্ষে কে, আপনার কি হয়, আপনারই মেয়ে, বয়স কত?
কত দিন হয়েছে এখনো নেই কথা এখন পরিকল্পনা চলছে مولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما نزوجك على ما أمر الله به من إمساك بمعروف أو تسريح بإحسان আমি আমাকে রহিম আপনাকে 1 লক্ষ মোহরে আপনার বিভাগে দিলাম এভাবে আমি কবুল করিলাম শুনছেন তো এখন একটা দোয়া আসছে হাদিসে সবাই এই দোয়াটা করুন এই সময় এর থেকে সুন্দর আর কোনো দোয়া হতে পারে না বারাকাল্লাহু লাকুমা বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন এর অর্থ হলো আল্লাহ এই দুইজনের দাম্পত্য জীবনে বরকত দান করেন আমিন বরকতে ডুবায় রাখেন আমিন সারা জীবন মিল মিলাপ মহব্বতের সাথে এদের জীবন আল্লাহ অতিবাহিত করেন আমিন এর থেকে সুন্দর কি দোয়া হবে আল্লাহ বরকতে জীবন বরকতে ডুবা জীবন সারা জীবন মিল মিলাপ মহব্বত পাওয়া জীবন আল্লাহ অন্তর থেকে খেয়াল করে আমরা আরেকবার বলি বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন আল্লাহ কবুল করেন আমিন দেখুন দিলেন না ওনারা খেজুর দিয়ে আর এর পাশে আমরা ছোট্ট দুটোর কথা চালু করি বিবাহ
শুরুতে যে খুতবা পড়া হয়, এই খুতবা শেখুল ইসলাম মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ আজীব এক কথা লিখছেন যে বিবাহের খুতবায় কোরআনের 3টে আয়াত তিলাওয়াত করা হয়। আশ্চর্য হলো এই গুনাহের বা গুনাহের হলো তাকাইলেও যা পাবেন, না তাকাইলেও তাই পাবেন। উনি বলেন যে বিবাহের এই মজলিসে খুতবায় মাত্র 3টে আয়াত তিলাওয়াত হয়, 3 আয়াতে একই বক্তব্য, তাকওয়া তাকওয়া তাকওয়া। আশ্চর্য কথা না যে আজকের বিবাহের অনুষ্ঠান তাকওয়া 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 কেন? উত্তর হলো, যদি আমি আমার বৈবাহিক জীবনে শান্তি চাই তো মনে রাখা শান্তি পাওয়ার পথ তাকওয়া। বৈবাহিক জীবনে তাকওয়া আছে তো শান্তি আছে, তাকওয়া নাই শান্তি নাই। তাকওয়া যে পরিমাণ, শান্তি ওই পরিমাণ। এটা হলো একটা কথা যেটা শেখুল ইসলাম মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ আমাদের শোনাইলাম। দ্বিতীয়, আমাদের হযরত মাওলানা ফারুকপুরি রাহমাতুল্লাহ বারাকাতুহু বলতেন এই আয়াতগুলির মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ দিয়ে এরপরে বলতেছেন ইনসাফপূর্ণ কথা বলবে। এটা এখানে দাম্পত্য জীবনের শুরুতে অনেক গুরুত্বপূর্ণ একটা হিদায়াত। একসাথে যখন চলা হয় তো কখনো কখনো পরিস্থিতি আসবেই। তো পরিস্থিতি যখন আসে সাধারণত দেখা যায় ছেলের আশপাশে যারা, তারা সবাই ছেলের পক্ষে, আর মেয়ের আত্মীয় স্বজন আপনজন যারা, তারা সবাই মেয়ের পক্ষে। এই ধারা, এটা সঠিক ধারা না, এটা ক্ষতিকর ধারা। আমাদের ধারা হবে ন্যায় যে জায়গায়, আমি সেই জায়গায় থাকবো। যদি ন্যায় ছেলের পক্ষে হয়, মেয়ের আপনজন ছেলের পক্ষ নিয়ে কথা বলবে। ন্যায় যদি মেয়ের পক্ষে হয়, তাহলে ছেলের আপনজন মেয়ের পক্ষ নিয়ে কথা বলবে। তাহলে লাভ কি হবে? এই জটিলতা আল্লাহ দ্রুত সমাধান করে দিবেন এবং দাম্পত্য জীবনের গতি স্বাভাবিক গতি এসে যাবে। দাম্পত্য জীবনের শুরুতে এটাকে খুব গুরুত্বের সাথে খেয়াল রাখা, ছোটখাটো যে কোনো বিষয়ে আসে এটাকে বিশেষভাবে খেয়াল রাখা। আমি অমুকের আপন, তাই অমুকের পক্ষে না, আমি আল্লাহর আপন, আল্লাহর পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। যে প্রশ্নতে এখনো 4টে এসে জমা হয়েছে, এটাকে আগামী মাসিক প্রোগ্রামে এই 4টে সবার আগে দিয়ে দিন। আল্লাহ রাব্বি, রাত শেষ, দিন শুরু, দোয়া কবুলের বড় গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি। ওই পরিমাণ তো না, কিন্তু ওই ধারাতে দিন শেষ, রাত সামনে। এই মুহূর্তটা দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত, যেটা আমরা এখন সামনে। এই সময় যাদের ওযু আছে কাতার বন্দী হয়ে যারা তাসবিহাত দোয়ার মধ্যে, আর যাদের ওযুর প্রয়োজন নামাজের প্রস্তুতি নিয়ে কাতার বন্দী হয়ে দোয়া তাসবিহাতের মধ্যে বসে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।